ভারতের পুরনো কৌশলে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কলকাতার একটি হোটেলে হচ্ছে গোপন বৈঠক, যে বৈঠকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে সরকার পতনের ষড়যন্ত্র করা হয়। কিন্তু ভারত থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র কারা করছে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতের পুরনো কৌশলে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কলকাতার একটি হোটেলে হচ্ছে গোপন বৈঠক, যে বৈঠকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে সরকার পতনের ষড়যন্ত্র করা হয়। কিন্তু ভারত থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র কারা করছে? গত 15 জানুয়ারি 2025 কলকাতার হোটেল পার্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্সের সেক্রেটারি জেনারেল ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমার সভাপতিত্ব করেন। এছাড়া ভারতের চিত্র পরিচালক পীযূষ কান্তি ভট্টাচার্যের মাধ্যমে এ বৈঠকের আয়োজন করা হয়। সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক বর্তমান ও সাবেক নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন। কিছু অংশগ্রহণকারী ভার্চুয়াল মাধ্যমেও যুক্ত ছিলেন। মিটিং সশরীরে এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অধ্যাপিকা অপু উকিল, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, নুরুন নবী চৌধুরী শাওন, গোলাম রাব্বানী, সিদ্দিকী নাজমুল আলম, আল নাহিয়ান জয়, লেখক ভট্টাচার্য, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, লেদার লিটন, বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড কমার্সের সুব্রত সুমন, শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল, সোহানা সাবা চিত্রনায়িকা অ্যাডমিন আলো আসবে গ্রুপ, মেহের আফরোজ শাওন সাবেক আওয়ামী লীগের সাংসদ তহুরা আলীর কন্যা। অভিযোগ অনুযায়ী এ বৈঠকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে সরকার পতনের ষড়যন্ত্র করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন ইস্যুতে সহিংস আন্দোলন গড়ে তোলা, অর্থায়ন ও সাংগঠনিক কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতা দায়িত্ব পেয়েছেন। জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাসিম তারা আন্দোলন ও নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করবেন। মোহাম্মদ রুবেল প্রধানমন্ত্রীর ড্রাইভারের ছেলে, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর কিছু সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখবেন। লেদার লিটন ঢাকার হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় নাশকতার দায়িত্ব পেয়েছেন। তারেকুজ্জামান রাজীব ও আসিফ আহমেদ মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দায়িত্বে থাকবেন। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট মগবাজার, গুলিস্তান, বনশ্রী সহ বিভিন্ন এলাকায় সহিংসতা পরিচালনার দায়িত্ব পেয়েছেন। চিত্রনায়িকা সোহানা সাবা ও মেহের আফরোজ শাওন ভারতীয় কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও সাংগঠনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।